হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা আবার একটু ঘুরতে বের হয়েছি। আজকে অন্য একটা রাস্তা দিয়ে বের হয়েছি। এটা হলো গোপালপুর থেকে শৈলকুপার যে রাস্তা, সেই রাস্তা দিয়ে বের হয়েছি আমরা। এখন শৈলকুপার উদ্দেশ্যে রওনা হয়েছি, দেখি কত দূর যেতে পারি। অ্যাকচুয়াল কোনো গন্তব্য নাই। এই রাস্তাটা সুন্দর দেখতে, এই কারণে বের হয়েছি। কত দূর যেতে পারি দেখা যাক। অনেকদিন শৈলকুপার দিকে যাওয়া হয় না। আমরা এখন আছি যুগনিবাগ্নির ভিতর, ঝিনাইদহ জেলা। আমরা মাগুরা জেলা পার করে এখন ঝিনাইদহ জেলার ভিতর আছি। সামনে হলো একটা মাঠ, বিশাল একটা মাঠ সামনে। ও এই মাঠটা আমাদের ডান দিকে যেদিকে গেছে, এদিক হলো সম্পূর্ণ আমরা যে এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম বড় বিল, সেই দিকে গিয়েছে। আর এইদিকে হচ্ছে অন্য একটা গ্রাম। এদিকের গ্রামটার নাম আমার মনে নেই, তবে আমরা গিয়েছি এদিকে এর আগে। তো চলো আর একটু ঘুরে দেখা যাক যে কেমন কি আছে। সাথেই থাকো, দেখতে থাকো। সামনে হলো একটা পুলিশ চেকবক্স আছে, কিন্তু এখন পুলিশরা ওইখানে দাঁড়ায় কিনা আমি জানি না। তবে আমরা একটু সোলো যাই, যদি কোনো পুলিশ দাঁড়ায় তাহলে আমরা সোলো করব না। আপাতত কোনো পুলিশ দাঁড়ায়নি এইখানে। আমরা এখন যাচ্ছি এই রাস্তা দিয়ে, গ্রামীণ রাস্তা। উত্তরাঞ্চলের মানুষের, উত্তরাঞ্চল বলতে আমাদের এলাকার উত্তরাঞ্চলের মানুষের প্রধান সড়ক এটা। এটা দিয়ে ডিরেক্ট ঝিনাইদহ যাওয়া যায়, আবার কুষ্টিয়ায়ও যাওয়া যায়। আমরা আপাতত অত দূর যাব না, আমরা দেখি কত দূর কি যেতে পারি। এমনি ঘুরে বেড়াচ্ছি আমরা, উদ্দেশ্যহীন ঘোরা। তো সামনে একটা বাজার দেখতে পাচ্ছি। এই বাজারের কি নাম আমি তো সঠিক জানি না। ছোট্ট একটা গ্রামীণ বাজার, একদমই ছোট্ট, রতনপুর চরবাগনি বাজার। বাজারের নাম হলো রতনপুর চরবাগনি বাজার। আমরা এখন চরবাগনি পার করে মাঠের ভিতরে আমরা এখন অবস্থান করছি। সামনে ধুধু মাঠ। এখন আগে ছিল এই মাঠে পাট লাগানো, দেখতে পাচ্ছ পাটের দড়ি দেখে বুঝতে পারবে যে এখানে পাট লাগানো ছিল। এইখান থেকে শৈলকুপা 18 কিলোমিটার। এখন দুপাশ দিয়েই শুধু ধান লাগিয়েছে। আমরা এখন মাঠের ভিতর আছি। এই রাস্তা এক সময় খুবই দুর্ধর্ষ অবস্থায় ছিল, যে কারণে চলাচল খুবই বিঘ্নিত হচ্ছিল। এই দেখো মাছ মারছে এই পাশে। হ্যাঁ, এদিকে প্রচুর মাছ হচ্ছে। যেখানে যাচ্ছি কিছু দূর পর পর সবাই বড়শি দিয়ে, জাল দিয়ে মাছ ধরছে। আমরা এখন মাঠের মধ্যে আছি, তো একটু দ্রুত যাব। দ্রুত গেলে বোঝা যাবে যে আমরা একটু তাড়াতাড়ি যাব, যে কারণে একটু বেশি দূর যাতে যেতে পারি, যে কারণে আমরা দ্রুত যাব। তো সাথেই থাকো, দেখতে থাকো আর কি দেখাতে পারি তোমাদের। অবশ্য এর আগের একটা ভিডিওতে তোমাদের এই রাস্তাটা হয়তো দেখিয়েছিলাম। আমরা যে রাজবাড়িটা দেখতে গিয়েছিলাম, জমিদার বাড়িটা, 400 বছর পুরনো যে জমিদার বাড়িটা ছিল, সেটা দেখতে গিয়েছিলাম। সেটা দেখতে যাওয়ার সময় তোমাদের এই রাস্তাটা আমরা দেখিয়েছিলাম। তোমাদের মনে আছে কিনা জানি না, তবে আমার হঠাৎ করে মনে পড়লো যে এই রাস্তাটা তো দেখানো হয়েছিল তোমাদের একবার। সাথেই থাকো, দেখতে থাকো কি কি দেখানোর আছে। আমি চেষ্টা করব দেখানোর। ভিডিওটা অবশ্যই লং করব না, শর্ট একটা ভিডিওর মধ্যেই সব কিছু আমি দেখানোর চেষ্টা করব। আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে ভিডিওগুলো তোমার কেমন লাগে, কোন ধরনের ভিডিও ভালো লাগে। এরকম এলোমেলো রাইডিংয়ের ভিডিও, নাকি আমি চ্যানেলে প্রত্নতত্ত্ব, মানে হচ্ছে কী বলবো, পুরাতন যে বাড়ি কিংবা রাজবাড়ি
কিংবা হচ্ছে তোমার প্রতিষ্ঠান, পুরাতন যেসব প্রতিষ্ঠান আছে সেগুলো দেখায়, সেইগুলো কোন ধরনের ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমার ভিডিও করতে সুবিধা হবে। এই যে দেখতে পাচ্ছ, এই বাড়িটা তোমাদের আমি দেখিয়েছিলাম এর আগের একটা ভিডিওতে, তোমরা অনেকেই দেখেছো, ভিডিওটা অনেক ভিউ হয়েছে। আমরা এখন হাট ফাজিলপুরের দিকে যাচ্ছি। এই বাজারটার নাম কি আমি জানি না, তবে দেখাবো, অবশ্যই বলবো তোমাদের যে এই বাজারটার নাম কি। এই বাজারটার নাম হচ্ছে আবাইপুর বাজার। তোমরা কে কে এই বাজারে এসেছো এর আগে অবশ্যই জানাবে। তেমন একটা বড় বাজার না, গ্রামীণ একটা বাজার, ছোট। হ্যাঁ, আমরা এখন আবাইপুর বাজারের ভিতরে আছি। এই পাশে হলো স্কুল, মেবি স্কুল কিনা আমি জানি না সঠিক, কেউ যদি তোমরা জেনে থাকো অবশ্যই জানাবে। আমরা এখন আবাইপুর থেকে যাচ্ছি হাট ফাজিলপুরের দিকে। ওইদিকে বেশি দূর যাবো না, ওইখানেই যাব, গিয়ে আবার ব্যাক করতে হবে, যেহেতু মেঘ বৃষ্টির সময় বেশি সময় অতিবাহিত বাইরে করলে ভিজে যাওয়ার সম্ভাবনা আছে। এখান থেকে শৈলকুপা 16 কিলোমিটার। এর আগে একটা রাস্তা ছিল, সেই রাস্তা দিয়েও যাওয়া যেত, কিন্তু আমরা ওই রাস্তা খুবই অবস্থা খারাপ, ভাঙাচোরা, যে কারণে আমরা ওই রাস্তা দিয়ে যাইনি। আমরা এখন এই রাস্তা দিয়ে যাব। এই যে দেখতে পাচ্ছ শৈলকুপার মাইল ফলক দেওয়া আছে, এখান থেকে কতদূর শৈলকুপা অবশ্যই তোমরা দেখতে পেয়েছ। সাথেই থাকো, আমরা হাট ফাজিলপুর বাজারটা আজকে একটু ঘুরে দেখবো, দেখে তোমাকে অবশ্যই জানাবো কেমন বাজারটা। আর যদি এরপরে কোনো দিন আমরা শৈলকুপা কিংবা অন্য কোথাও যাই ঘুরতে, অবশ্যই তো তোমাদের দেখানোর চেষ্টা করব। আমরা এখন হাট ফাজিলপুর বাজারে চলে এসেছি, তো দেখতেই থাকো। বাজারটা এই অঞ্চলের একটা বিখ্যাত বাজার, এই বাজারটা। এই যে দুধের মার্কেট আছে, ভালোই বড় একটা বাজার। আমরা ওই পাশে একটা ব্রিজ আছে, ব্রিজটা দেখতে যাব। যে রাস্তা দেখালাম না, এই রাস্তা। আমরা এখন হাট ফাজিলপুর বাজারের ভিতরে আছি। আমরা এখন যে রাস্তায় ঢুকেছি, এই রাস্তা হচ্ছে শৈলকুপায় চলে গেল। এই রাস্তা সামনে একটা নদী আছে, এখান থেকে শৈলকুপা 13 কিলোমিটার। দেখতে পাচ্ছ ভালোই বড় একটা বাজার, এখানে সব কিছুই পাওয়া যায়, যেহেতু নিচু এলাকা এবং এলাকায় পানি হয় প্রচুর, যে কারণে মাছ ধরার সরঞ্জাম অনেক পরিমাণে পাওয়া যায়। এখানে বাজারে 2টা না 3টা যেন ব্যাংক আছে, তার মানে সামনে গিয়ে দাঁড়াবো। তো দেখতে পাচ্ছ যে বেশ ভালো একটা বাজার। এই পর্যন্তই বাজারটা শেষ। সামনে একটা ব্রিজ আছে, আমরা হচ্ছে ব্রিজটা দেখানোর চেষ্টা করবো তোমাদের, তো সাথেই থাকো। চুক্তির সাথে জানানো যাচ্ছে যে আমরা ভুল রাস্তায় ঢুকে পড়েছিলাম। ব্রিজটা হচ্ছে শৈলকুপায়, তা আমাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে আমরা এই রাস্তায় ঢুকে পড়েছিলাম। আমরা অবশ্য শৈলকুপা যাবো না, তো এই রাস্তা দিয়ে তো বেশি দূর যাওয়া ঠিক হবে না। আমরা এখন এই দিক দিয়েই বের হব। রাস্তাটা খুবই সুন্দর, এরকম
আমরা শৈলকুপা থেকে যত দূরে যাব ততটাই রাস্তা অনেক সুন্দর, পাশে মাঠ। অন্য একদিন যাওয়ার চেষ্টা করব, তোমাদের অবশ্যই দেখাবো। তো ভিউ এনজয় করবো, এটা খুবই সুন্দর, ভালো একটা রাস্তা, দুধার দিয়ে গাছ, মাঝখান দিয়ে রাস্তা, দুপাশে মাঠ, পরিবেশটা সুন্দর। আমরা শৈলকুপা বাজারে কিছুক্ষণ দাঁড়াবো, সেখান থেকে আমরা আবার হাটগোপালপুর হয়ে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেব, আমাদের নিজের জেলা বাঁকুড়াতে যাব। অবশ্য আমরা ভিতর দিয়েও যেতে পারি, বলা যাচ্ছে না যে কোন দিক দিয়ে আমরা যাব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে, আর কোন ধরনের ভিডিও তোমরা চাও। এর আগে আমি বলেছি যে প্রত্নতাত্ত্বিক নিদর্শনওয়ালা ভিডিও নাকি তোমাদের এরকম ট্রাভেলিং ব্লগ, কোনটা দেখতে তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এখান থেকে গোপালপুর 16 কিলোমিটার, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে তোমরা কোন ধরনের ভিডিও চাও, তাহলে আমার ভিডিও করতেও সুবিধা হবে। এবং তোমরা যে তোমার অডিয়েন্স, সেহেতু তোমাদের কী ধরনের চাওয়া আছে সেগুলোই আমি দেখানোর চেষ্টা করব। উদায় এলোমেলো ভিডিও করার কোনো ইচ্ছা আমার নাই। এবারে সুন্দর একটা বাড়ি। তো ভিডিওটা এই পর্যন্তই। আবার এই যে আমরা হাটবাজিপুর ব্যাক করলাম। সাথে থাকার জন্য ধন্যবাদ। এ পর্যন্ত যারা ভিডিওটা দেখেছো অবশ্যই অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে পরে কোনো একটা ভিডিওতে। বাই বাই।